২০ কোটি দর্শক যারা প্রিয় দলের সমর্থনে চোখ রাখতেন টিভির পর্দায়, গলা ফাটাতেন স্টেডিয়ামে, যাদের কেন্দ্র করে গড়ে উঠেছিল ক্রিকেটের বিশাল অর্থনীতি, সেই দলের সামনেই তৈরি করা হলো এমন পরিস্থিতি যাতে বিশ্বকাপই খেলা সম্ভব না হয়। কিন্তু দিন শেষে এত ক্ষতি কার হলো বেশি? বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি ঠিক, কিন্তু ২০০-র অধিক দেশের এই বিশ্বে মাত্র কয়েকটি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কি কম ক্ষতি হলো? আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করায় শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডই নয়, আর্থিক ও বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিও। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ক্রিকেট বাজার হিসেবে বাংলাদেশের অনুপস্থিতি টুর্নামেন্টের সামগ্রিক বাণিজ্যিক মূল্যকে প্রভাবিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের ম্যাচ মানি টেলিভিশন সম্প্রচারে উচ্চ দর্শক সংখ্যা ও বিজ্ঞাপনদাতাদের বড় আগ্রহ। টাইগারদের অনুপস্থিতিতে দক্ষিণ এশিয়ায় টিভি দর্শক কমে যাওয়ায় সম্প্রচার শর্ত থেকে আইসিসির প্রত্যাশিত আয়ের একটি অংশ পূরণ হয়নি। বিজ্ঞাপনদাতাদের আগ্রহ কমে যাওয়ায় অনেক ক্ষেত্রে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপনের মূল্য পুনর্নির্ধারণ করতে হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আইসিসির রাজস্বে। স্পন্সরশিপ খাতেও ক্ষতির মুখে পড়েছে আইসিসি। বাংলাদেশকে কেন্দ্র করে যেসব আঞ্চলিক ও বহুজাতিক প্রতিষ্ঠান বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতায় যুক্ত হওয়ার পরিকল্পনা করেছিল, তাদের একটি অংশ টুর্নামেন্ট থেকে সরে গেছে বা চুক্তির অর্থমূল্য কমিয়েছে। এতে আইসিসির সামগ্রিক স্পন্সরশিপ আয়ের পরিমাণ প্রত্যাশার তুলনায় হ্রাস পেয়েছে। টিকিট বিক্রি ও ভেন্যু ব্যবস্থাপনাতেও নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের অনুপস্থিতিতে। যেসব ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানে প্রবাসী বাংলাদেশি দর্শকদের উপস্থিতিকে কেন্দ্র করে বড় অঙ্কের টিকিট বিক্রির আশা করা হয়েছিল। তবে দলটি না থাকায় কিছু ম্যাচে দর্শক সংখ্যা কমেছে এবং সংশ্লিষ্ট ভেন্যুগুলোর বাণিজ্যিক আকর্ষণও হ্রাস পেয়েছে। এছাড়া বাংলাদেশের অংশগ্রহণ না করায় টুর্নামেন্টের পূর্ণতা ও প্রতিযোগিতামূলক গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। পূর্ণ সদস্য একটি দলের অনুপস্থিতি আইসিসির নিরপেক্ষতা ও সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে সমালোচনা সৃষ্টি করেছে, যা সংস্থাটির বৈশ্বিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বাংলাদেশের অনুপস্থিতি আইসিসির জন্য কেবল আর্থিক ক্ষতির কারণ হয়নি, বরং সম্প্রচার, স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে এই বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় ক্ষতির পরিধি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রশাসনের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয়েছে। জোহরা চৌধুরী সেতু, একাত্তর।